शिवाय ओम नमः शिवाय हरि हरि बोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हरि हरि बोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय। যাই হোক, ও আমার গৌর ভক্ত, আমার কৃষ্ণ ভক্ত, সবাইকে জানাই আমার অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি বলে আমি খুব নিজেকে নিজে দুঃখিত। ও আমার সাধুগুরু, তাদের আমার অভিনন্দন, আমার তরফ থেকে ভালোবাসা রইল। তো আমি একটা এই গানের মাধ্যম দিয়ে একটা শিবের একটা গল্প করতে যাচ্ছি। এই গল্পটা আমি করব মনে করে করতে পারি না। তো আজকে আমি মনে আকাঙ্ক্ষা নিয়েছি যে আজকে গল্পটা করেই আমি ছাড়ব। তো আমার দাদু ছিল, তার নাম ছিল নীলকণ্ঠ। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার দাদু বলছিল কি, দেখ জয়ন্ত, আমি কি করছি না করছি তুই আমার নাতি হোস, তুই তো দেখছিস, কিন্তু তোর কাছে আমার একটা দায়িত্ব থাকলো, এই দায়িত্বটা তোকে পালন করতে হবে। তাই বললাম, দাদু কি দায়িত্ব বলো? যে আমি দুপুরে যখন খাওয়া দাওয়া করি, তুই তো বোধহয় দেখেছিস খাওয়া দাওয়ার আগে আগে আমি কি করি, কি কর্ম করি। হ্যাঁ আমি দেখেছি দাদু, বলতো কি কর্ম করিস? তখন আমার দাদুকে আমি বললাম, কেন তুমি তো পুকুর থেকে চান করে আসো, চান করে এসে তুমি আমাদের যে সামনে একটা যে শিবের মন্দির আছে সেখানে দেখি তুমি চান করার পথে, তুমি তো বয়স্ক মানুষ, তুমি তো লাঠি ছাড়া চলতে পারো না, তো আমি দেখি ওই লাঠিটাতে বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গ আছে, তুমি সেই লাঠি দিয়ে শিবলিঙ্গের মাথায় তুমি বাড়ি দাও। তাহলে ঠিকই দেখছিস, ঠিকই বুঝছিস, আমি যদি কোনোদিন না থাকি এই কর্মটা তোকে করতে হবে। তো আমি তখন চিন্তা করলাম, দাদু দেখো, তুমি যখন কথাটা বললে আমি নিশ্চয়ই তোমার পালন করব। তখন মরণ কী জিনিস, বাঁচন কী জিনিস আমি বুঝতাম না, জানতাম না। তো এমনি কথাটা বলার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাসের মাথায় দেখি দাদু আমার মারা গেলেন। তখন আমি কি করলাম, দাদু যখন মারা যায় তার বাৎসরিক অনুষ্ঠান চাঁদ শান্তি বের হওয়ার পরে তখন আমার ছিল দিদিমা, অর্থাৎ মানে আমার মায়ের মা দিদিমা।
তার নাম ছিল যশোদা। তখন আমি কি করলাম, তখন আমাকে বলে আমার দিদমা, আরে তোর দাদু থাকলে তোকে এই খাওয়াতো, তো দাদু থাকলে তো খাওয়াতো, আমি তো জানি দিদমা। তো দিদমা একটা কথা বলবো। তখন আমার দিদমা বলছে, কি বল? আমাকে না দাদু একটা কথা বলে গেছে। বলছে কি কথা? বলছে তোকে একটা দায়িত্ব পালন করতে হবে। বলছে কি দায়িত্ব? বলছে এই যে তুই আমার মতনই এরকম করবি, দেখবি একদিন তুই স্বয়ং উপরওয়ালা ভগবান তোর উপর খুশি হয়ে আশা করে তোর জীবন থেকে তোর মুক্তি হয়ে যাবে। তা আমি কি করলাম, ওই দাদুর যে আমার দায়িত্ব তখন আমি পালন করতে ধরলাম। ওই দাদুর মতন আমি সকালে চান করি, দুপুরে খাওয়ার আগে চান করি, চান করে ওই দাদুর মতন আমি কী করতাম, ওই গৌরী পাঠে যাই, ওই দুটা চান করে ভক্তি করে ওই গৌরী পাটের উপরে আমি দাদু যেরকম 3টে বাড়ি মারত, ঠিক আমি ওরকম 3টে বাড়ি মারি। এরকম করতে করতে আমি বাড়ি মারি, আর ঠিক এমন জায়গায় গৌরীপাঠটা ছিল গ্রামের একদম মাঝখানে, শিবের মন্দির, তার আগে ছিল গৌরীপাঠ। তো সবাই বলতো, আরে জয়ন্ত তুই চান করে আসিস, আসে তুই দেখি আমি লক্ষ্য করি তুই 3টা করে লাঠির বাড়ি মারিস গৌরী শিবলিঙ্গের উপরে, তে এই কাজটা তো তোর ভালো হচ্ছে না ভাই, তুই ভগবানকে তুই লাঠির বাড়ি মারছিস। বলছে ভাই এই কাজটা ভালো না মন্দ তা আমি জানি না, এটা আমার দাদুর শিক্ষা ছিল, আমি কিন্তু সেই কাজটাই করি। কিন্তু আমার দাদু বলে গেছিল যে তুই একদিন লাঠির বাড়ি মারবি, দেখিস একদিন স্বয়ং ভগবান শিব তোরে দেখা দেবে, আর সেই দেখাতেই জগৎ দেখবে। তখন আমি কি করলাম, ওই কাজ করতে ধরলাম, ওই চান করি দুপুরবেলা করে, আঙ্গিত ফাঙ্গিত করার পরে 3টা বাড়ি মারে তারপর আমি খাওয়ার পাতেতে বসতাম। তো এরকম করতে 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 আমার একটু একটু জ্ঞান বুঝ হয়ে যখন গেল, তখন একদিন কিন্তু আমি চান করে আসছি, আঙ্গিত ফাঙ্গিত দিয়ে দিছি, কিন্তু আমি ওই লাঠির বাড়িটা দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম। কেবল আমি খাতে বসছি, মানে খাইনি, কেবল খাবারটা নিয়েছিলাম। তখন আমি কি করলাম, মনে যখন আমার পড়ে গেল, তখন আমি খাওয়ার পাত্রটা ধুয়ে তখন আমি শিবের মাথায় তখন এই 3টা এইভাবে আমি 3টা বাড়ি মারি, আর মারার সঙ্গে সঙ্গে স্বয়ং প্রকট হয়ে গেল ওখানে শিব। শিব যখন ওখানে প্রকট হয়ে গেল, তখন গ্রামবাসীরা সবাই দেখছে, উনি এই কী ব্যাপার, স্বয়ং ভগবান শিব। তখন আমাকে শিব বলছে, বল তোর কি চাই, তুই কী বর নিবি। কিন্তু আমার দাদু বলে গিয়েছিল কি, শিব স্বয়ং তোর সঙ্গে দেখা করবে, এই বাড়িটা মারে তারপর তুই খাওয়া দাওয়া করবি। কিন্তু আমার দাদু যখন বাড়ি মারত তখন কিন্তু তার জীবনে ঘটনা ঘটেনি, কিন্তু এই আমার জীবনে ঘটনা ঘটে গেল। যখন আমি 3টে বাড়ি মারি, শিব প্রকট হয়ে তখন আমাকে বলছে, শিব তুমি কি চাও, কি বর নিবা বলো আমাকে। তখন আমি বললাম, বাবা ভোলেনাথ আমি কিছুই চাই না, আমার কিছুই আশা কামনা নেই, আমার যে দাদু নীলকণ্ঠ তারই আমি দায়িত্বটাকে আমি পালন করেছি, আশা করি সে যেন তোমার পাশে ভালো থাকে, খুশিতে থাকে, এটাই আমি চাই। তখন আমি বাবা ভোলেনাথকে বললাম, বলছে বাবা আমার দাদু যখন বাড়ি মারত তুমি তো তখন আসোনি, আর আমি যে বাড়ি মারলাম তুমি চলে আসলা, কালকেও মারছিলাম পরশু মারছিলাম তখন তো আসলে না। বলছে দেখ তুই আমার হলো চরম ভক্ত, তোকে আমি কিছুক্ষণের জন্য ভুলাই ছুঁয়েছিলাম যে দেখি তোর স্মরণ আসে কি না, আর তুই থাল থেকে উঠে যায়, খাওয়ার থাল থেকে উঠে যায়, তুই আমাকে সে বাড়িটা মারিস কি না। তখন আমাকে শিব বলার পরে এই গল্পটা এই অবধি থাকলো। জয় রাধে, জয় রাধে,
নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। অবশ্যই যদি গল্পটা ভালো লাগে, অবশ্যই গল্পটা যদি ভালো লাগে, প্রথম সন্তান মনে করে ক্ষমার প্রাপ্তি দেখে আপনারা অবশ্যই আপনাদের পাশে আমাকে রাখবেন। এই হলো আমার মায়ের মন্দির। তো আমি ভিডিওটাকে এখানেই রাখলাম।